নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো আজকে মেনুটা বলে দাও। আজকের অনেকদিন পরে ভিডিওটা বানানো হলো, তো আমাদের একটু অসুবিধা ছিল বলে করতে পারিনি অনেকদিন। তো আজকে কী কী নিয়ে এসেছি বলে দিচ্ছি। এখানে প্লেন রাইস আছে, দেখতেই পাচ্ছ, সাথে একটা কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা লাল, আর এখানে নেওয়া হয়েছে গোটা গোটা ভেন্ডি ভাজা বা ঢেঁড়স ভাজা, এখানে কাঁচা কলা ভাজা, আর এগুলো হয়েছে এঁচড়ের পকোড়া বানানো হয়েছে, আর এখানে দুটো করে এগ বয়েল আছে। এখানে নেওয়া হয়েছে, সাথে আছে টক ডাল আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে নোটে ডাঁটার চচ্চড়ি আর এঁচড় চিংড়ি। এই দিয়ে হবে আমাদের আজকের চ্যালেঞ্জ। তো হেরে গেলে একটা ভালো রকম পানিশমেন্ট আছে, পানিশমেন্টটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে গাছের পাকা তেঁতুল, এইটা যার ভাগ্যে পড়বে দারুণ লাগবে লাস্টে খেতে। আমার টক এমনিতেও খেতে ভালো লাগে না। তো হেরে গেলে আজকের পানিশমেন্ট ওটাই। তো কাউন্টিং শুরু করো। কাউন্টিং চালু করছি। 1 2 3 স্টার্ট। এটা একটা ডিমে কামড় দিই। তুমিও ডিম খাবে তো আমিও খেয়ে নিই একটা। লঙ্কাটা ভালোই ঝাল আছে, আগেও খেয়েছিলাম, তো দেখবো কতটি খেতে পারি, এটা কোনো চাপ নেই। আমি খাচ্ছি না লঙ্কা, আমি সাইডে রাখছি। ভাতটা এবার ভেঙে নিচ্ছি। প্রথমে নিয়ে নেবো টক ডাল, কাঁচা আমের টক ডাল। পুরো ডালটাই ঢেলে নিয়েছি। এই গরমকালে টক ডাল দিয়ে ভাত আর একটু ভাজা হলে দারুণ খেতে লাগে। গোটা ঢেঁড়স ভাজা। দারুণ। টক ডালটা ঢেঁড়সগুলো কচি কচি, হেভি লাগছে খেতে। কাঁচা কলা ভাজা, বাপরে বাপ, প্রচুর ঝাল লঙ্কাটা। মিনা আগে থেকে তাহলে সাইড করে দিচ্ছি। এটা আমি বলেছিলাম, এটা আগেও খেয়েছি লঙ্কাটা, বাজারে এরকম পাকা লঙ্কা দেখলে আমার খুব ইচ্ছা করে নিয়ে আসার, তো আমি নিয়ে এসেছিলাম। লঙ্কাগুলো এত ঝাল আছে, এবারে নিয়ে নেবো চিংড়ি মাছ দিয়ে নোটে ডাঁটা চচ্চড়ি। মোটা মোটা ডাঁটা, কলা, কাঁচা কলাটাও কচি, এইটাও ভাজাটাও খুব নরম হয়েছে, ব্যাপক লাগছে খেতে। অনেকে আবার পাকা শক্ত শক্ত কলা ভাজা খেতে ভালোবাসে। এই শাক তরকারিটা দারুণ হয়ে যায়। আমি নিয়ে নিলাম শাক তরকারিটা।
নোটে শাকের ডাঁটাগুলোতে প্রচুর শ্বাস আছে। এবার আমি পুরো ভাতটা ভেঙে নিয়েছি, ঢেলে নেবো এবার এঁচোড় চিংড়ি। এবারে এঁচোড়ের পকোড়াটা খেয়ে দেখি। উঠে গেল, দারুণ লাগছে। লঙ্কাটা আর পারবো না। প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে। আগে সাইড ডিশগুলো শেষ করে দিই, তারপর ওটার সাথে একবারে ভাত মেখে নেবো। চাপ পড়ে গেছে, তবুও জিততে হবে আজকে। মায়ের তো হয়ে গেলো, তাও আমি ট্রাই করছি। চিংড়ি মাছ দিয়ে যাই রান্না হোক খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে চিংড়ি মাছ, খাবার খেতে খেতে ঢেকুরটা উঠছে। আমি আমার এমনিতে টক খেতে ভালো লাগে না, সেই টক আমাকেই খেতে হবে। আমার তো দারুণ লাগে। খেয়ে নাও তাহলে পানিশমেন্ট। না না, আমি তো হারিনি। তো অনেকদিন পর ভিডিও যেরকম হয়েছে, অনেকদিন পর ওকে হারিয়ে উচিত। বন্ধুরা এটা আমি এখন যেসব ভিডিও ছাড়া হয়েছে আমি বেশিরভাগটা হেরে গেছিলাম। এটা আমি এখন সাইড করে দিচ্ছি, আমি পরে খেয়ে নেবো। এটা পানিশমেন্টটা এখন নিয়ে নিই। তো ভালো পানিশমেন্ট। ঢেকুর উঠছে, গাছের পাকা তেঁতুল। নাও, এটাই ছিল আজকে পানিশমেন্ট, খেতে হবে। টক ফক ভালো লাগে না আমার খেতে, একটু এইটা ভেঙে নিতে পারো। এইটা ছোট গাছ
আছে। এই এই চুষে অংশটা- খেতে হবে, দেখাতে হবে হাঁড়িটা বের করে। এত ঝাল লেগেছে, সর্দি চলে এসছে, দারুণ। ওর দেখে থেকে আমার জিভে জল এসে যাচ্ছে। তেঁতুল একটা এমনই জিনিস, সে যেখানেই হোক ভিডিওই দেখি আর যাই করি, মানে এতটাই লোভ লাগে, সবারই জিভে জল চলে আসে। আমার ভালো লাগে না টক খেতে একদম। তো আজকের মতো পানিশমেন্ট নেওয়া হয়ে গেছে, দানাটা ফেলে দাও। এর বেশি আর খেতে পারবো না আমি, তাও অনেকটা আছে। খেয়েছি। এটা আমি সাইড করে দিচ্ছি। এটাই কিন্তু আমার জন্য সত্যি পানিশমেন্ট হলো, আমি একটুকুও ভালোবাসি না টক খেতে। আমার যে কোনো টক হলেই ভালো লাগে, কাঁচা আম হলেও আমি খেয়ে নেবো। এরকম তেঁতুল ছোটোবেলায় এত সুন্দরভাবে খেতাম মাখা করে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা। টাটা।